সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে 29 জুলাই মঙ্গলবার 2025। লঘুচাপের প্রভাবে বাংলার আকাশ মেঘলা রয়েছে। বঙ্গোপসাগর থেকে 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। এই সময় সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর BMD। অধিকাংশ নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগের অনেক জেলায় বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 29 জুলাই মঙ্গলবার 2025 বাংলার আবহাওয়া এবং দেশের বিভাগের 64 জেলাসহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়া কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার স্যাটেলাইট মেঘমালা মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সমুদ্র কিন্তু একেবারে উত্তাল এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুলনা বিভাগের আকাশটা কিন্তু একেবারেই মেঘলা রয়েছে। খুলনা, এদিকে রয়েছে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বত্র 15 মিলিমিটার এবং সর্বনিম্ন আমরা 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে হালকা পরিসরে 1 মিলিমিটার থেকে শুরু করে 23 মিলিমিটার পর্যন্ত ঘুরে ঘুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও লালমোহন, বোরহানুদ্দিন, চরফেশন এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা 9-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু অতি ভারী 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রে কিন্তু ভারী মেঘমালা থাকবে। সুন্দরবন অঞ্চল সহ ভারতের কলকাতার দিকেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে কয়েকটি জায়গায় 5 মিলিমিটার 2 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, এদিকে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে হালকা পরিসরে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, দোহার, এদিকে শিবালয়া, ধামরাই, এদিকে রয়েছে নগরপুর, বাস্তুতল, এদিকে চিশাল, ভালুকা, টাঙ্গাইল, এদিকে আমরা দেখতে পাচ্ছি জলছত্র এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু দর্শক অন্যান্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে, আকাশে কিন্তু মৌসুমি বায়ু প্রবাহিত হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলোতে। দর্শক, এই সময় কিন্তু রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকবে প্রায় সবগুলো জেলায়। এদিকে রয়েছে জয়পুরহাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে রাজশাহীর দিকটাতেও 1 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 23 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো এই সময় ভারতের পশ্চিমবঙ্গের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু সমুদ্র কিন্তু একেবারে উত্তাল
থাকবে। সমুদ্রে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তাই এই সময় সমুদ্র ভ্রমণ একেবারে অনিরাপদ। সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সকাল 11টার দিকে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই কিন্তু মৌসুমী বায়ুর কারণে মেঘলা হয়ে যাবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে ঢাকা বিভাগের কোথাও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না। তবে খুলনা বিভাগে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, জিয়ানগর, এদিকে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। এদিকে আমরা বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি কাউকেলিয়া, বরিশাল, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, এছাড়া বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোতে। এদিকে হাতিয়া এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর আকাশটা কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো কুমিল্লার বেশ কিছু জায়গায় কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, এদিকে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণপাড়া এই অঞ্চলগুলোতে 5-6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময় কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের দিকে আকাশটা মোটামুটি হালকা পরিসরে মেঘলা থাকবে, ভারী বৃষ্টি হবে না। তবে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু বিকাল 3-7টার দিকে দেখতে পাচ্ছি আবহাওয়ার আবারও পরিবর্তন চলে আসছে এবং ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই কিন্তু মৌসুমী বায়ুর কারণে মেঘলা হয়ে যাবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে ঢাকা বিভাগের কোথাও কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না। তবে খুলনা বিভাগে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে আমরা বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি কাউকেলিয়া, বরিশাল, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, এছাড়া বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোতে, এদিকে হাতিয়া এই অঞ্চলগুলোতে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোতে। দর্শক, এই সময় কিন্তু ময়মনসিংহ বিভাগের আকাশে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা না দেখলেও 23 মিলিমিটার কিন্তু আকাশে মেঘ থাকবে এবং মাঝে মাঝে পরিষ্কার থাকবে, যার কারণে কিন্তু হালকা পরিসরে ঘুরে বৃষ্টি হতে পারে। তবে এই সময় কিন্তু আমরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ বিকেলের দিকে কিন্তু সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 1 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 2 মিলিমিটার, 3 মিলিমিটার হালকা পরিসরে, কিছু কিছু জায়গায় আবার বৃষ্টিপাত থাকবে না, তবে আকাশটা কিন্তু হালকা পরিসরে মেঘলা থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু উত্তরবঙ্গ, অলিপুর দুয়ার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের দিকেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকবে। সমুদ্র থেকে কিন্তু প্রচুর বেগে কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে মৌসুমী বায়ু ধেয়ে আসবে, যার কারণে কিন্তু ঝড়, দমকা বাতাস প্রবাহিত হবে। ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যার দিকে আমরা দেখতে পাবো হালকা পরিসরে আকাশটা পরিষ্কার হতে শুরু করবে। এদিকে বরিশাল এবং খুলনা বিভাগে তবে অনেকাংশ জায়গায় কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে যশোর, এদিকে লোহাগাড়া, এদিকে মাগুরা, এদিকে কোরচাঁদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি দামুড়া, আলমডাঙ্গা, এদিকে পাংশা, এদিকে মেহেরপুর, বালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের সব জায়গাতে আমরা 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে।
সময় কিন্তু আমরা সিলেট বিভাগের সর্বোচ্চ 34 মিলিমিটার থেকে শুরু করে 6-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা রংপুর বিভাগের আকাশটা কিন্তু মেঘলা দেখতে পাচ্ছি সর্বোচ্চ। এদিকে পীরগঞ্জ, এদিকে দিনাজপুর, এই অঞ্চলগুলোর দিকে কিন্তু আমরা 57 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগঞ্জ জেলাগুলোর আকাশটা কিন্তু মেঘলা থাকবে এবং মাঝে মাঝে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই সময় কিন্তু সমুদ্র বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, ভারী বৃষ্টিপাত থাকবে না। চট্টগ্রাম বিভাগেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবগুলো জেলাতেই। এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার সবগুলো জেলা, ভারতের ত্রিপুরা রাজ্যেও আকাশটা হালকা মেঘলা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গ, কলকাতা, পশ্চিমবঙ্গ, এদিকে বর্ধমান জেলা, এদিকে শিলিগুড়ি, অলিপুরদুয়ার, গড়পা, গুয়াহাটি সব জায়গাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু রাতের দিকে দেখতে পাবো আকাশটা কিন্তু পরিষ্কার হতে শুরু করবে। বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একটা মোটামুটি পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরিশালের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে হালকা পরিসর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া শৈলকুপা, ফরিদপুর, এদিকে রয়েছে আপনার এই অঞ্চলগুলোতে যশোর, এদিকে রয়েছে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, ভেড়ামারা, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এই সময় কিন্তু। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, আবার কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ রয়েছে। সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 6-7 মিলিমিটার, এদিকে জয়ন্তীপুর এই অঞ্চলগুলোতে। তবে হালকা পরিসরে সবগুলো জেলার আকাশটাই মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু করবে, হালকা পরিসরে 23 মিলিমিটার মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার হতে শুরু করবে। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। তবে কলকাতার দিকে অর্থাৎ সমুদ্র উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু ভারী পরিমাণ 30 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে খুলনার দিকে। এদিকে পীরগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতে। এদিকে টুঙ্গিপাড়ার দিকেও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং এছাড়াও কিন্তু খুলনা বিভাগের আকাশটা আংশিক মেঘলা রয়েছে সবগুলো জেলায়। খুলনা, এদিকে রয়েছে আপনার যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রাম, এদিকে রয়েছে খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, এদিকে আমরা রাজশাহী বিভাগেও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেতশেদু, সিলেটে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলার আকাশটাই হালকা পরিসরে মেঘলা রয়েছে এবং কিছু কিছু জায়গায় একটু ভারী পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে। আজকের মতো আমি শাকিলার সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।